তো মুহররমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থাকতেই আশুরার রোজা রাখতেন, কারণ আশুরার রোজার তাৎপর্য আছে। তো মুহররমে আমরা এক তো সবসময়ের যেটা কাজ আল্লাহর ফরজগুলো আদায় করা এবং আল্লাহ যা নিষেধ করেছেন হারাম করেছেন সেসব কাজ থেকে বেঁচে থাকা। আর একটা হলো নফল রোজা। এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা ভালো, বিশেষভাবে 10 তারিখ 10 মুহররমের রোজা। এই রোজার ফজিলত তাও আমরা জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন এই রোজার বরকতে। তবে মুহররমের 10 তারিখের রোজার সঙ্গে আগে পরে যদি মিলিয়ে আরও একটা রোজা রাখা হয় ভালো। এখন ইহুদিরা রোজা রাখে কি না মুহররমের 10 তারিখে আমার জানা নাই। একসময় তারা মুহররমের 10 তারিখে রোজা রাখত। নবীজির সময় মদিনাতে যে ইহুদিরা ছিল তারা মুহররমের 10 তারিখে রোজা রাখত, কারণ মুহররমের 10 তারিখে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। একটা তো মানুষ বানিয়ে অনেক কথা বলে, ওগুলো তো ঠিক না, কিন্তু কিছু ঐতিহাসিক ঘটনা আছে। একটা হলো মুসা আলাইহিস সালামকে এবং বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম থেকে, নির্যাতন থেকে রক্ষা করেছে। এবং এই দিন ফেরাউন তার সঙ্গে আরো যত জালেম বাহিনী আছে সবাইকে আল্লাহ তাআলা সমুদ্রে ডুবিয়ে মেরেছে। এই নেয়ামতের শকর হিসাবে তারাও রোজা রাখে। অনেক সময় মানুষ নিজের ধর্মের সামান্য কিছু ধরে রাখে, মৌলিক বিষয়ের খবর নেই, ছোট ছোট বিষয়। তো এখন রোজা, ওই দিনের রোজার মাধ্যমে শকর আদায় করা, এটা একটা ছিল তাদের মধ্যে, এখনো হয়তো আছে কিনা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুসা আলাইহিস সালামের প্রতি, তার সাহাবীদের প্রতি আল্লাহর মেহেরবানি হয়েছে, এটা শকর আদায় করার হক আমরা বেশি রাখি। কারণ মুসা আলাইহিস সালাম তাওহীদের দ্বীনের উপরে ছিলেন, আমরা তাওহীদের দ্বীনের উপরে। ইহুদিদের মধ্যে তাওহীদ আছে, শরীয়ত আছে। আল্লাহর কিতাব তাওরাতকে বিকৃত করেছে, আল্লাহর দেওয়া শরীয়তকে বিকৃত করেছে। তো মুসা আলাইহিস সালামের উপর আল্লাহর দয়া হয়েছে, সেই নেয়ামতের শকর আমরা আদায় করার অধিকার রাখি বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থাকতেই আশুরার রোজা রাখতেন, কারণ আশুরার রোজার তাৎপর্য আছে। মদিনাও এসে রেখেছেন, কিন্তু ইহুদিরাও রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের সঙ্গে মিল করার দরকার, মিল থাকার দরকার নেই। তাদের সঙ্গে যদি মিল না হয় তোমরা আগে বা পরে একদিন বাড়ায় রাখো, 9, 10 বা 10, 11। এই যে ইহুদিদের বদখাসলত এবং আল্লাহর লানত অনেক কাজ তারা করেছে, তাদের পূর্বপুরুষরা করেছে, তারা করেছে। ওই জামানার মদিনার ইহুদিদের মধ্যেও ছিল, এখনের ইহুদিদের মধ্যে যা আছে এটা তো সবাই দেখছেন। এদের সাথে মিল থাকা, এটা আল্লাহর পছন্দ। আল্লাহ তাআলা মুসলিম উম্মতকে স্বাতন্ত্র্য দান করেছেন। তাদেরকে আল্লাহ তাআলা তাওহীদের দিন, সকল নবীর যে দিন ছিল, আখিরি নবীরও সেই দিন তাওহীদের দিন, সঙ্গে আল্লাহ তাআলা এমন এক শরীয়ত দিয়ে দিয়েছেন যে শরীয়ত কিয়ামত পর্যন্ত সকলের জন্য প্রযোজ্য। এর মধ্যে, এই শরীয়তের মধ্যে সভ্যতা, কালচার সব আছে। এটার মধ্যে সব বিধান আছে। মুসলিম উম্মতকে আল্লাহ তাআলা কোনো দিক থেকে ফকির বানান নাই, যে তারা কোনো বিষয়, দিন শরীয়তের কোনো বিষয়
কৃষ্টি কালচারের কোনো বিষয় তাদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে, খ্রিস্টানের কাছ থেকে, কোনো বিজাতীয় কারো কাছ থেকে, কোনো বিজাতি থেকে ধার নিতে হবে, এরকম কোনো কিছু কোনো অভাব, কোনো কমি এই দ্বীনের মধ্যে, এই শরীয়তের মধ্যে নাই। মুসলিম দেশের যে সরকাররা মনে করে যে মুসলিম উম্মতের শাসন কার্যের জন্য বিজাতিদের থেকে ধার নিতে হবে, পশ্চিমাদের থেকে ধার নিতে হবে, তারা ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, বা ইসলামের উপর তাদের আস্থা নেই। দুটার একটা। আপনি আল্লাহর শুকর আদায় করবো আমরা। নবীজি বলছেন শুকর আদায় করো এভাবে যাতে তাদের সাথে তোমাদের মিল না হয়। আল্লাহ এই উম্মতকে স্বাতন্ত্র্য দান করেছে। বেশভূষা বলেন, আমাদের নিজস্ব বেশভূষা আছে। এবাদতের মধ্যে যেমন আমাদেরকে আল্লাহ বিধান দিয়েছেন, লেনদেনের ক্ষেত্রেও বিধান দিয়েছেন। আজকালের ভাষায় যদি বলি, অর্থনীতির ব্যাপারে কোরআন এবং হাদিসে হেদায়েত আছে কি নাই? শিক্ষানীতি আছে কি নাই? কোনটা নিতে হবে অন্যদের কাছ থেকে? কোনটা নিতে হবে? মানবতার শিক্ষা নিতে হবে পশ্চিমাদের থেকে, যারা মানবতাকে জবাই করে তাদের কাছ থেকে মানবতার শিক্ষা নিতে হবে, মানবাধিকারের দফতর করতে হবে। আমাদের চান্দ্রবর্ষের প্রথম মাস মুহররমুল হারাম গত জুমা থেকে শুরু হয়েছে। আজকে ৮ মুহররম, আগামীকাল ৯ মুহররম, এর পরের দিন ১০ মুহররম, আশুরা। এসব বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের জানা আছে। সবসময় সব মৌসুমেই আমরা প্রতি বছরে মুহররম আসে, আশুরা আসে, তখন আলোচনা শুনি, নিজেরা পড়াশোনা করি। সেজন্য লম্বা আলোচনার প্রয়োজন নাই, শুধু ২-৩টা কথা আরজ করতে চাচ্ছি। প্রথম তো হলো, প্রতি চান্দ্র মাসের হেলাল দেখে, নতুন চাঁদ দেখার পর আমরা দোয়া পড়ে থাকি। একাধিক দোয়া হাদিস শরীফে বর্ণিত আছে। একটি দোয়া, যে দোয়ার বর্ণনা করার সময় সাহাবী বলেছেন, নববর্ষ আসলে বা নতুন মাস আসলে, কোনো নতুন মাস আসলো তখনও, আর নতুন বর্ষ শুরু হলো, নতুন বর্ষ তো মুহররমে শুরু হয়, তখন সাহাবায়ে কেরাম দোয়া পড়তেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিসসালামাতি বিল আমনি ওয়াল ঈমান ওয়াসসালামাতি ওয়াল ইসলাম ওয়া রিজওয়ানির মিনার রহমান ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান। আয় আল্লাহ, এই মাসটা শুরু হচ্ছে, এই বর্ষটা শুরু হচ্ছে, এই শুরুটা যেন শান্তির সঙ্গে, ঈমানের সঙ্গে, নিরাপত্তা এবং ঈমান, শান্তি এবং ইসলাম এর সঙ্গে যাতে আমাদের এই মাস, এই বর্ষ শুরু।
ওয়া রিজওয়ানিম মিনার রহমান ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান। আমরা যাতে এই পুরো মাস, এই পুরো বছর শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজতে থাকি, শয়তান থেকে আমরা শয়তানের সকল ওয়াসওয়াসা এবং ধোঁকা থেকে আমরা বেঁচে থাকতে পারি এবং রহমান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি। এইভাবে আমাদের মাস এবং বছর অতিবাহিত হোক ইয়া আল্লাহ। এই দোয়ার মাধ্যমে মাস শুরু হয়, বছর শুরু হয়। তো এখন এই যে মুহররম মাস, এটা তো আমরা সবাই জানি সম্মানিত 4 মাসের এক মাস, যে মাসগুলোর ব্যাপারে রব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন ফালা তাসলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপর জুলুম করো না। এই মাসগুলোতে নিজের উপর জুলুম করা, অত্যাচার করা তো কখনো যায় না, কিন্তু এই সম্মানিত 4 মাসের ব্যাপারে আল্লাহ তাআলা আলাদা করে বলেছে নিজেদের উপর জুলুম করো। কিভাবে জুলুম হবে? মাসগুলোর সম্মান নষ্ট করলে, গুনাহ করলে, পাপ অপরাধ এবং অন্যের প্রতি জুলুম অন্যায় সবসময় হারাম, কিন্তু এই মাসগুলোতে এটা আরো বেশি হারাম, বড় হারাম, বড় পাপ।